ইয়ারোদের সাসপেন্ড করলেন, কারণটা কি? যে ইয়ারোদের সাসপেন্ড করলেন তাদের কাছে একবারও জানতে চেয়েছেন যে তাদের অপরাধটা কি, তাদের দোষটা কি? কোনো একটা পলিটিক্যাল পার্টি কমপ্লেন করলো বিজেপি বলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে তুগলকি কমিশনের বিরুদ্ধে মৃত্যুর আগে যে সুইসাইডিয়াল নোটটা লিখে দেওয়া হয়, তাকে কি করা উচিত? বরণ করা উচিত, না গ্রহণ করা উচিত, না বর্জন করা উচিত, না তর্পণ করা উচিত? কোনটা? আইন তো সবার ক্ষেত্রে এক। যারা ইয়ারোকে ভয় দেখাচ্ছেন, ডিএমদের ভয় দেখাচ্ছেন, বিডিওদের ভয় দেখাচ্ছেন, এডিএমদের ভয় দেখাচ্ছেন, পুলিশদের ভয় দেখাচ্ছেন, আমি পরিষ্কার বলছি, সবাই আইন মেনে চলবে। ইলেকশন কমিশনের হাতে থাকে আফটার ইলেকশন নোটিফিকেশন, সেখানেও তার একটা লিমিট আছে, তার একটা ইলেকশন রুলস বুক আছে, সেখানে যা ইচ্ছা তিনি করতে পারেন না। কোনো অফিসার ভিকটিমস হলে আননেসেসারিলি গভর্নমেন্ট উইল প্রোটেক্ট দেয়ার ইন্টারেস্ট 100%. Maybe under this Tughlaki Commission they may not be working for the electoral roll purpose, but they can work the other development work. তাদের সাথে আছি, ছিলাম, থাকবো। দেখুন, যদি কেউ অন্যায় করে থাকে তারা স্টেটকে জানাতে পারত। হ্যাঁ, আমরা অ্যাকশন নিতে বাধ্য হয়েছি, কারণ ইলেকশন কমিশন বলেছে বলে, ভদ্রতা করে। সব ক্ষেত্র দেখে নিতে হবে কোনটা কোন ক্ষেত্র। তবে এটাও মনে রাখবেন, তাদের ডিপেন্ড করার কোনো সুযোগ দেওয়া হয়নি। আমি দু একজনকে চিনি যারা দিন রাত খেটেছেন, পরিশ্রম করেছেন, তাদের কাছে একবার জানতে চাওয়া হলো না আপনার অপরাধটা কী। আমি আমার পলিটিক্যাল পার্টি সিস্টেমটা বলছি, খুব একটা মারাত্মক। আগে আমরা একটা কাজ করেছি, আমি বলে দিই, আমাদের ক্যাবিনেটে অনেকগুলো ইন্ডাস্ট্রিকে যেমন ল্যান্ড দেওয়া হয়েছে, তেমনি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত সেদিনকে সুপ্রিম কোর্টে ওরা বলছিল না ইলেকশনের কমিশনের পক্ষ থেকে যে তোমাদের এসডি এর সংখ্যা এত কম কেন? কারণ আমাদের জেলা কম, মাত্র 23টা জেলা, ফলে সাব ডিভিশন কম, আর আমাদের নাম্বার অফ স্ট্রেংথও কম। এটা আগে থেকে চলে এসছে, কিন্তু আস্তে আস্তে জেলা বাড়বে, পুলিশ ডিস্ট্রিক্ট যেমন বেড়ে অনেকগুলো হয়েছে, এমনি ডিস্ট্রিক্ট 23টা আছে। অন্য রাজ্যে আমি শুনেছি বিহারে নাকি 3 বছরে হয়, 2 বছর প্রফেশনাল আর 3 বছর এরকম কিছু একটা, ডাব্লিউবিসিএসরা যেটা বিডিও থেকে এসডিও হয়। আমরা আজকে ক্যাবিনেটে পাশ করেছি যে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ যারা আছে 2 বছর প্রফেশনাল থাকবে এবং 3 বছর বিডিও করেই সে এসডিও হয়ে যাবে। এছাড়াও অন্যান্য যারা ক্যাডার আছে অন্যান্য ডিপার্টমেন্টের, সেই ডিপার্টমেন্টগুলোকে নিয়ে একটা কমিটি হয়েছে এবং করতে 46টা ডিপার্টমেন্ট অলরেডি আমরা আইডেন্টিফাই করেছি, আরও করব, যাতে গ্রুপে অফিসার যারা এই সমপর্যায়ে পড়ে তাদেরও যাতে প্রমোশন, ওরা কোনোদিন প্রমোশন পায় না ভালো করে, ওই একটা জায়গায় শুরু করে একটা জায়গাতেই শেষ হয়ে যায়। সুতরাং তাদের প্রমোশনটা বাড়ানোর জন্য অল ক্যাডার্স এই সুবিধাটা তারাও পাবে। এমনকি পুলিশেও অনেকগুলো পোস্ট বাড়ানো হয়েছে। পুলিশে যেমন একটা সিস্টেম আছে ডাব্লিউবিপিএসে, যে ওরা 2 বছর প্রফেশনাল থেকে তারপরেই ওরা ডাব্লিউবিপিএস হয়ে যায়, কিন্তু এটা ডাব্লিউবিসিএসে ছিল না। কাজে দুটো ক্ষেত্রে দুরকম, কারণ পুলিশকে ট্রেনিংও নিতে হয়, অনেক ব্যাপার আছে, দুটোর মধ্যে ডিফারেন্স। 2029 বড়ই ভয়ঙ্কর, তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে, এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো, এটা মাথায় রেখো। মানবো না বাধা, মানবো না ক্ষতি, চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি।